সুতরাং ও ওইখানে দেয়। ওর মুখ থেকে শুনছি যে এইখানে খেলাধুলার একটা প্রতিষ্ঠান আছে। এইটা শোনার পর আমি আমার হাজব্যান্ডকে পাঠালাম। উনি 1 মাস পর্যন্ত দিলেন। দেওয়ার পরে আমার ছেলেকে বলছি আমি একটু যাই, ছেলে বলতে মা যাও। যখন আসছি তখন থেকে আমার আজকে 1 মাস হয়নি, এই পর্যন্ত আমি দিচ্ছি। আমার খুব ভালো লাগছে। প্রতিদিন আমি আগে ঈশ্বরের আসলে আমি আগে ঈশ্বরের প্রণাম করাটা ওইটা পারতাম না। আমি সনাতন ধর্মের লোক, ওইটা আমি এখন ভালোভাবে প্রণাম করতে পারি। তো দেখেন উনি সেরাজামে এসেছেন আলোচনার মাধ্যমে। উনি আগে কি বসে হাঁটু বাস করে ঈশ্বরের প্রণাম করতে পারতো না। এবং কতদিন কষ্ট পেয়েছেন এটা? 8 বছর, 6 থেকে 8 বছর, 6 থেকে 8 বছর উনি হাঁটু বাস করে প্রণাম করতে পারতেন না। এবং 6 বছরে 6 থেকে 8 বছর অনেক কষ্ট হয়েছে। তাহলে আপনার তো বাথরুম করতে কষ্ট হতো না? হ্যাঁ, হাঁটু বাস করে বাথরুম করতে প্রার্থনা করতে অনেক কষ্ট হয়েছে 6 থেকে 8 বছর। ছেলে হাই কমেন্টটা আনছে, এটা আমার পরে একটু বলতে পারে। তো দেখেন এরপরে হাই কমেন্ট করে কি করতো, আপনার বাথরুমটা করতো। 6 থেকে 8 বছরে আপনি কয়টা ডাক্তার দেখিয়েছেন? আমি অনেক ডাক্তারের কাছে গেছি, হোমিওপ্যাথিকও খাইছি, এখন হোমিওপ্যাথি খাচ্ছি। অনেক ডাক্তারের কাছে গেছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু বিনিময়ে কোনো ফলাফল পরিপূর্ণ আসে নাই। তো সারাজান কয়দিন ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন? 1 মাস 9 দিন। 1 মাস 9 দিন সারাজান ব্যবহার করে উপকার পেয়েছে। 6 থেকে 8 বছরের কষ্ট। আজকে উনি যদি অধৈর্য হয়ে 1 সপ্তাহ সারাজান দিয়ে চলে যেত, তাহলে উপকারটা পেত? হ্যাঁ, উনি যদি অধৈর্য হইতো, দেখেন আপনার 6 বছরের রোগ, 8 বছরের রোগ, এগুলো কি 6 দিনে ভালো হবে? একটু সময় লাগবে। এছাড়া আগের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। ঠিক আছে? তো আপনার প্রথম যখন সারাজান ব্যবহার করেন, আপনার কি ব্যথাটা একটু বেড়েছিল? না, আমার বাড়িনি। আচ্ছা, আপনার ব্যথাটা বাড়ে নাই। তো হ্যাঁ, আপনার বাড়ে নাই। তো আপনি সারাজান ব্যবহার করে উপকৃত, বাসাও মোটামুটি কাছে আছে। তো পাশাপাশি পরিবারে অনেক সদস্য আছে, ছেলে মেয়েরা, ওরা হয়তো সময়ের অভাবে আসতে পারে না। আমার বড় ছেলে হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দনায়, ছোট ছেলের বউ আইসিটির টিচার চন্দনায়। আমার বড় ছোট ছেলে এটা ডেভেলপমেন্টে আছে, ছেলের বউ টিচার, তাও ইংলিশের অনার্স মাস্টার। আপনি তো একজন কি? আমি বিনছি, আমি টিচার ছিলাম, রিটায়ারমেন্টের চলে টিচার ছিলাম, বিজনেসম্যান ছিল। তো দেখেন, তো আপনি সারাজান এখানে এসে বিনামূল্যে ব্যবহার করতে পারতেন, তাহলে কেন একটা ডিভাইস বাসায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার ছেলেকে বলছি বসু, ছেলে বলছে মা একটু সময় লাগবে। আমি এখন উনাকে বললাম, উনি বলছে যে আমরা নিয়ে ফেলি, প্রথমে বুকিং করবেন, বিশেষ করে উনার কথা বলে বলতে নিয়ে ফেলি। তো দেখেন মায়ের এবং বাবারা জোরে একটা হাত হয়ে যান। দেখেন পাশে কে কে আছে আপনারা বর্তমানে? আমার ছেলে, বউ, নাতনি কলেজে পড়ে, সায়েন্স নিয়ে লেখাপড়া করে, আর আমরা 2 জন। তাহলে 5 জন। ওনার পরিবারের 5 জন, 6 জন। 6 জন থেকে এখানে আসতে পারে কয়জন? 2 জন। তাহলে বাকি 4 জনের শরীরের অসুস্থতার বিষয় আছে কি নাই? তাহলে একটা ডিভাইস যখন বাসায় যাবে, তাহলে ছেলে বউ নাতি সবাই স্কুল কলেজ চাকরি ব্যবসা ছেড়ে যখন রাত্রে বাসায় আসবে, তখন কি সারাদিন ব্যবস্থাটাকে ব্যবহার করতে পারবে না? পারবে। এখন মনে করেন ওনারা দুজনে একটু কষ্ট করে আসতেছে, বয়স অনুসারে কিছু শারীরিক সুবিধা থাকতে পারে। তো ওনারা এখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, আমি ওনাকে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কেন জানেন? আপনার পৃথিবীতে আপনার অনেক ঘটনা আছে। আপনার দেখেন যতক্ষণ যৌবন, শক্তি, টাকা নিজের দায়িত্ব থাকে, ততক্ষণ সবকিছু ভালো লাগে। যখন একটা পর্যায়ে মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন সবকিছু সিদ্ধান্ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কিছু আপনার ছেলে মেয়ের উপরে চলে যায়। কিন্তু বিষয় হচ্ছে, মনে করেন মাসিকে ওনার ছেলের বউ, মেয়েরা সবাই ভালোবাসে, কিন্তু কোনো কারণে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, প্রিয় ব্যক্তি যদি অসুস্থ হয়, সারা করতে অনেক সময় মন থেকেই কি মানে একটু বিরক্তি চলে আসে। কিন্তু বিরক্তি আসে না, কিন্তু মনে করে এক প্রকার চলে আসতেছে। কারণ আমরা অনেক দেখছি আপনার
অসুস্থ ওই বাবা মা স্ট্রোক করার পরে বিছানায় পায়খানা মোছাড়া করছে, কিন্তু কি শরীর যত্ন 1 সপ্তাহ 1 মাস করছে, এরপরে আপনার করতে চাচ্ছে কিন্তু সময়ের কারণে হচ্ছে না, আবার যিনি করছে বলেন অসুস্থতার কারণে হচ্ছে না, না চাইলেও কিন্তু অনেক সময় অপ্রিয় হয়ে যাচ্ছে মানুষ, না চাওয়া সত্য। এই জন্য সুস্থতার কথা চিন্তা করা সবচেয়ে বড় উত্তম কি কাজ। কেন মাসি মনে করেন ব্যবসা মনে করেন যতদিন বাঁচবে অন্তত নিজের চলাটা যদি নিজে চলতে পারে, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না হয়, এর থেকে বড় বাবা কি আর কিছু আছে? আর কিছু নাই। যতদিন বাঁচবে ঈশ্বরের প্রার্থনা করে ছেলে মেয়ে নাতিদের সাথে খেলা করে যদি কাটিয়ে দেওয়া অনেক ভালো না? অনেকে আছে দেখেন ঘরে ছেলে মেয়ে নাতি আছে কিন্তু আমি বিছানা বলি আছে কি নাই? ঠিক আছে, এই যে হাজারি লাগে একজন আঙ্কেল, দুলাল আঙ্কেল, উনি এখানে প্রায় 6 মাস সেবা নিয়েছে। উনি অনেক উপকৃত। ওনার ওয়াইফ স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে উনি ওনার ছেলে মেয়েদেরকে বলছে কি, বলছে ছেলে মেয়ে যারা সেবা নিচ্ছে সবাই উপকৃত, সেবা নিয়ে উপকার পায় না এমন কোনো মানুষ আমি দেখি নাই 6 মাসের মধ্যে। তো ছেলে মেয়েদেরকে বলছে তোমার মা তো স্ট্রোক করছে, তোমার মা চাইলেও তো ওখানে যেতে পারছে না, একটা মেশিনে বেরো না। তাকে বলছে ছেলে মেয়েকে, ছেলে বলছে ঠিক আছে বাবা তুমি চিন্তা করিও না। তো পরে ছেলে আবার রাতে বউর সাথে বসে বসে, মা তো স্ট্রোক করছে, ওরা তো মেশিন কি বলো, মা বলছে ছেলে বউ কি বলছে জানে, তোমার মায়ের 1 পা তো কবরে চলে গেছে, আর 1 পা কবরে যাইতে বেশি দেরি নাই, কেন এত টাকা বেশি দাম? কে বলছে? বড় মা, মায়ের মা। ঠিক আছে, তাহলে দেখেন যে ছেলেকে পৃথিবীতে এনেছে, মানুষের মতো মানুষ করেছে, সে মায়ের জন্য সুস্থতার জন্য একটু ডিভাইসের সিদ্ধান্ত নিতে পারে নাই। ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছাটা অনিচ্ছায় পরিণত হয়ে গেছে। পরে বিশ্বাস করেন উনি 3 মাস যাওয়ার পরে আর খেতে পারছে না, রাইস টিউব দিয়ে খাওয়াচ্ছে, শুকাইয়া এরকম হয়ে গেছে, বিছানায় শুইতে পিঠের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে, গলার চামড়া পচে গেলে যেরকম কালার ডিসকালার হয়ে যায় চামড়া, চামড়া নষ্ট হয়ে গেছে। চোখের সামনে স্ত্রীকে মারা যেতে দেখছেন, আপনার ছেলে মেয়ে এখান থেকে একটা ডিভাইস বাসা নিয়ে দেয়। ঠিক আছে, তাহলে দেখেন আপনার এজন্য সবার আগে কাকে ভালোবাসতে হবে? নিজেকে। আমি যতক্ষণ না আমি আমাকে ভালোবাসবো, পৃথিবীর সবাই আমার সাথে ভালোবাসার অভিনয় করবে। কিসের অভিনয় করবে? ভালোবাসার অভিনয় করবে। রিয়াল ভালোবাসা আসলে কি হয় না যদি নাই, আসলে সেটাও নাই। ভালোবাসা নামক কি আছে? ড্রামা আছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন।